ষষ্ঠ রাজ্যস্তরের ইএমআরএস সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব ও কলা উৎসব 2025 রাজ্যের জনজাতি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক বিকাশকে সামনে রেখে আজ আগরতলার ঐতিহ্যবাহী টাউন হলে অনুষ্ঠিত হল ষষ্ঠ রাজ্যস্তরের ইএমআরএস ঐক্যলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব ও কলা উৎসব 2025। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের অধীনস্থ ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস সোসাইটির উদ্যোগে আয়োজিত এই 3 দিন ব্যাপী উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তের ইএমআরএস স্কুলগুলির ছাত্রছাত্রী, সাহিত্যিক, শিল্পী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, বিশিষ্ট শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি রাজ্যের জনজাতি শিক্ষার্থীদের আত্মপ্রকাশের মঞ্চ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে ত্রিপুরার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে। উৎসবের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে রয়েছে আবৃত্তি, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত, নাটক, হস্তশিল্প প্রদর্শনী। ছাত্রছাত্রীদের নিজস্ব প্রতিভা প্রকাশের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ জনজাতি সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার ধারাকেও এই উৎসব তুলে ধরছে। মন্ত্রী জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ইএমআরএস শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিকাশ বৃদ্ধি, নেতৃত্ব গুণের বিকাশ এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। আগামী দিনগুলিতে এই ধরনের উৎসবের পরিসর আরও বৃদ্ধি করা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। আগামী দিন তাদেরকে যদি আরো ভালো সুবিধা দেওয়া যায়, স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আগে ছিল না স্মার্ট ক্লাস, এখন সমস্ত একলব্য স্কুলের মধ্যে স্মার্ট ক্লাস, তারপরে সোলারের মাধ্যমে বিজলির ব্যবস্থা, ভালো জল খাওয়া, আরও এগুলি সব ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিন আমাদের রাজ্যে অনেক এগিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা। তার জন্য আজকে জনজাতিরা, আগে কোনোদিন আমরা ভাবতাম না এই একলব্য স্কুল আমরা পাবো। 35 বছরের মধ্যে যারা সরকার চালিয়েছে, আগের সরকার কোনোদিন তারা চাই নাই যে জনজাতিদের জন্য চিন্তা করে না। তার জন্য আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে গিয়েছে। আজকে আমাদের জনজাতিরা যদি 35 বছর আগে যদি তারা চিন্তা করত, আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, গড়ে গড়ে টিসিএস অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসার থাকতো। তার জন্য আজকে আমাদের সরকার মোদিজি চিন্তা করছে যে জনজাতি যদি কোনোদিন এগিয়ে না যায়, দেশ কোনো এগিয়ে যাবে না। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও চিন্তা করছে জনজাতিদের জন্য। কোনোদিন কোনো সরকার চিন্তা করে না জনজাতিদের জন্য। আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে। আমরা এগিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব ত্রিপুরা রাজ্যের সমস্ত আমার জনজাতির যারা গার্জেন আছে, সবাই যেন আমাদের এই একলব্য স্কুলগুলোর মধ্যে পড়াশোনা করায়। যে আমাদের এই স্কুল অত্যন্ত ভালো স্কুল, এমন স্কুল আমরা তুলনা করতেই পারি না। আগে আমরা কোনোদিন এই স্কুল আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের জনজাতিদের ভবিষ্যৎ, আগামী দিন এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ হবে, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ আমাদের হবে। কারণ অত্যন্ত ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এই স্কুল এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরও যাবে। খেলাধুলা, কালচার সব দিক দিয়ে। তাই রিপোর্ট অবিরাম 24x7।